আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিটিসিএল এর এমভিএনও সিম চালু, টেলিযোগাযোগ খাতে নতুন সংযোজন। রাশিয়ায় ইউরেনিয়ামের মজুদ পাঠাতে আগ্রহী ইরান। এক সপ্তাহ তারেক রহমানকে নিয়ে 29টি ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপির। জামাত প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটির সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সর্বশেষ জানাবো, আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চাই না, বললেন মির্জা ফখরুল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিটিসিএল এর এমভিএনও সিম চালু, টেলিযোগাযোগ খাতে নতুন সংযোজন। দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায় সূচনা করে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বিটিসিএল মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর এমভিএনও সিম চালু করেছে। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি বিটিসিএল এর এমভিএনও সেবার আওতায় ভয়েস ও ডাটা কল সহ প্রয়োজনীয় সব কারিগরি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিমটি সফলভাবে সচল হয়েছে। এর আওতায় ভয়েস কল, ডাটা কল, আলাপ থেকে মোবাইল নেটওয়ার্ক, আলাপ টু আলাপ এবং জিপন ইন্টিগ্রেশন, এই 4টি কার্যক্রমের সফল প্রভিশনিং সম্পন্ন হয়েছে। একই সঙ্গে কল টেস্টও সফলভাবে শেষ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিটিসিএল এর গুলিস্তান ও রমনা কার্যালয়ে সরজমিনে প্রভিশনিং, অ্যাক্টিভেশন এবং টেস্ট কল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। তিনি আশা প্রকাশ করেন, আগামী 8 ফেব্রুয়ারি বিটিসিএল ও এমভিএনও সেবার লাইভ পাইলট কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, গত বছরের 25 নভেম্বর বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেয়া হয়। আধুনিক প্রযুক্তি চালুর মাধ্যমে গ্রাহক সেবা সম্প্রসারণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাশিয়ায় ইউরেনিয়াম মজুদ পাঠাতে আগ্রহী ইরান। রাশিয়ায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পাঠানোর জন্য তেহরানের সম্ভাব্য আগ্রহের কথা ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা, যা 2015 সালের যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা জেসিপিও এর বিধানগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মঙ্গলবার 3রা ফেব্রুয়ারি জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির এক বৈঠকে প্রস্তাবটি তুলে ধরা হয়। পুতিনের সঙ্গে ওই বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ব্যক্তিগত বার্তা পৌঁছে দেন লারিজানি। এতে পারমাণবিক সমঝোতার পথে একটি পদক্ষেপ হিসাবে এই ব্যবস্থার প্রতি ইরানের আগ্রহের কথা তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই উদ্যোগের বিষয়টি সামনে এলো, বিশেষ করে ট্রাম্পের প্রশাসনের সময়, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে 29টি ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপি। গত এক সপ্তাহে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে কেন্দ্র করে অন্তত 29টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। মঙ্গলবার 3রা ফেব্রুয়ারি দুপুরে গুলশানের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। মাহদি আমিন বলেন, বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে এসব ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের প্রমাণ পাওয়া গেছে। তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান নতুন করে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে। একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, গণমানুষের কাছে বিএনপির ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণেই সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপদস্থতা ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছে ওই রাজনৈতিক দল। সংবাদ সম্মেলনে মাহদি আমিন জানান, নির্বাচনী সফরের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগামীকাল বরিশাল ও ফরিদপুর সফর করবেন।
জামাত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ফরিদপুরের ভাঙ্গায় নূর আলম মুন্সি ৪০ নামের এক জামায়াত নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তিনি ফরিদপুর ৪ আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা সরওয়ার হোসেন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের তারাই বাস স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীকে হেলমেট পরে একাধিক মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। আহত জামায়াত নেতা নূর আলম ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জামাত ইসলামের নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি এবং আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা। বাংলাদেশ জামাত ইসলামের ভাঙ্গা উপজেলার রোকন ইলিয়াস মুন্সির পুত্র। হাসপাতালে ভর্তি নূর আলম বলেন, আমি জামাত ইসলামের প্রার্থীর মাওলানা সরওয়ার হোসেনের নির্বাচনী হ্যান্ডবিল আনতে মালিগ্রাম অফিসে যাচ্ছিলাম। পথে মোবাইলে একটি কল আসলে আমি মোটরসাইকেলটি পাশে দাঁড় করিয়ে ফোনে কথা বলছিলাম। তখন হেলমেট পরা একাধিক মোটরসাইকেলে এসে অজ্ঞাত সন্ত্রাসীরা আমার মাথায় এলো পাথারে কোপ দেয় এবং বলে, তুই আমার জামায়াতের প্রার্থীর কাজ করিস না। সন্ত্রাসীরা হেলমেট পরার কারণে আমি কাউকেই চিনতে পারিনি। বিষয়টি নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের ভাঙ্গা পৌর আমির ড এনায়েত হোসেন বলেন, আমাদের আজিমনগর ইউনিয়নের নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি ও জামায়াতের নেতা নূর আলম নির্বাচনী কাজে নিজ মোটরসাইকেল যোগে মালিগ্রাম আসার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। আমরা এই ব্যাপারে আইনি পদক্ষেপ নিব। ভাঙ্গা থানার ওসি আব্দুল আলিম বলেন, হামলার বিষয়টি আমরা শুনেছি। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চাই না, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসন দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে চাই। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চাই না। আমরা ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্ব দিয়ে ভবিষ্যতে পৌঁছাতে চাই। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের পৌর কমিউনিটি সেন্টার চত্বরে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমি মনে করি আমার শেকড়টা জানা উচিত। আমরা ১৯৭১ সালে একটি স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। আমাদের একটা নতুন দেশ দিয়েছে, নতুন ভূখণ্ড দিয়েছে, আমাদেরকে কতগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে বেঁচে থাকবার, সামনে এগিয়ে যাবার, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য এটা খুব জরুরি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ৭১কে পেছনে ফেলতে চায়। ৭১কে পেছনে ফেললে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করব। এজন্য আমি একটা কথা জোর গলায় বলি, ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব। এটাকে নিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ১৯৭১ সালে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একত্রিত হয়ে স্বাধীনতা যুদ্ধ করেছি। বিএনপির মহাসচিব বলেন, এই নির্বাচন অনেক কষ্ট অর্জিত, যার জন্য দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করতে হয়েছে, অনেক মূল্য দিতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। নির্বাচনের জন্য ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর জেলে ছিলেন, ৬০ লাখ ভাই বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, ২০,০০০ নেতাকর্মী খুন হয়েছে, ১৭,০০০ নেতাকর্মী গুম হয়েছে। আবারও জুলাইয়ে প্রায় ২,০০০ তরুণ যুবক প্রাণ দিয়েছে। এত ত্যাগ তিতিক্ষার পরে যে নির্বাচন আমরা পেয়েছি, এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আগামী ৫ বছরের জন্য বাংলাদেশকে আমরা শান্তিপূর্ণ, স্থিতিশীল অবস্থায় দেখতে পাব। কিন্তু যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আবার সেই বিপদের মধ্যেই পড়ব। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম শরীফ, রমজান আলী, খাইরুজ্জামান রোমান সহ বিএনপির নেতাকর্মীরা।